আচ্ছা, গুড আফটারনুন ফ্রেন্ডস, জাস্টিমাতে সবাইকে স্বাগতম। সন্দীপ কি আমায় বকা দিল? মানে ভিডিওটা নামিয়েছে সন্দীপ আমাকে নিয়ে। এখানটায় সন্দীপ আমাকে কি বলতে চাইলো, যে ওর দিদিকে নিয়ে আমি বেশি ভিডিও করি? আমি তো দিদিকে নিয়ে ভিডিও করিই না। মানে বিগত বোধহয় 10-15 দিন, 20 দিন বা এই মাসের মধ্যে ওর দিদিকে নিয়ে তো আমার এমন কোনো ভিডিও আসেনি যেটায় সন্দীপের রাগ হওয়ার কথা বা সন্দীপের আমার এগেনস্টে ভিডিও নামানোর কথা। না, আমি তো বিগত বহুদিন ধরে, বরং আমি তোমাদেরকে এটা নিজের মুখেই বলেছি যে হ্যাঁ, আমি ওদের অ্যাকচুয়ালি ওকে নিয়ে ভিডিও করিই না একটাই কারণে, দেখো আমরা নাম নিতে পারি না। নাম নিলে তুমি জানো তোমার দিদি কেস করতে পারে আমার নামে, তারপরে আমার প্রবলেম হতে পারে। আর তোমার দিদি আমাকে সোশ্যাল প্ল্যাটফর্মের সকলের সামনে দাঁড়িয়ে বলেছে এজেন্ট, আমি তোমার এজেন্টগিরি করি। তাহলে তার সঙ্গে আমার কোনো প্রেম পীড়িতের গল্পও নেই, কোনো প্রেম ভালোবাসাও নেই। তোমার পারিবারিক ব্যাপার, তোমরা সেটা তোমাদের। কিন্তু আমি সব সময় তোমাদেরকে মানে প্রোটেক্টেবল কথা বলেছি এবং প্রোটেক্টেবলই ভিডিও করেছি। সে জায়গায় তোমার দিদিকে নিয়ে ততটুকুই বলেছি যতটুকু বলার প্রয়োজন, তার বাইরে বলিনি। আর উনি আমার একটা কন্টেন্ট, সেই যে হিসেবে আমি ভিডিও করি এবং আমি রেয়ার করি, ভীষণ রেয়ারলি করি। আর যখন একেবারে বলার দরকার আছে তখনই বলি, মজা করি, আনন্দ করি। ওনার কাজকে আমি অ্যাপ্রিসিয়েটও করি, যে যথেষ্ট গুণী একজন মানুষ, যার কাটিং, গার্নিশিং এবং মানুষকে প্রেজেন্ট, মানে যে কোনো মেনু লোকের সামনে এত সুন্দরভাবে প্রেজেন্ট করে, যেটা সুন্দর, মানে দেখতে ভীষণ সুন্দর লাগে। ওনার আমি প্রশংসাও করি। তোমার দিদিকে নিয়ে বলার তো কথা আমার মনে হলো এটা নয়। এটা কি অন্য জায়গার ব্যথা লেগেছে? তার মানে ব্যথাটা তোমার অন্য জায়গায় লেগেছে। এখন কি বলবা? ওই যে মাকে মেরে ঝিকে শাসন করার ঘটনাটা বুঝেছো তো? আমার কেমন যেন ভিডিওটার মধ্যে এরকমই একটা ফিল এলো, যে ও আমাকে বলে অন্য কাউকে সন্তুষ্টি দিচ্ছে, যে আমি দেখো কিভাবে বলছি, দেখো আজকে বলেই ছাড়বো, আজ আমি ওকে বলবোই, আজ আমি সীমাদিকে ছাড়বো না, আজকে সীমাদিকে যেমনই হোক আমি কিছু না কিছু বলবো, কিছু না কিছু শোনাবই। যেমন আমার বললাম তো, মাম্পির ওপর রাগ উঠলে অর্ককে তেমন বকা দিই, অর্কর ওপর রাগ উঠলে মাম্পিকে তেমন বকা দিই। আবার অর্ককে খুশি করতেও মাম্পিকে বকা দিই, মাম্পিকে খুশি করতেও অর্ককে বকা দিই। তো এই ভিডিওটা কি সেরকম ছিল? কাউকে খুশি করার জন্য এই ভিডিওটা হয়েছে? বুঝলাম। এই সেরকমই আমার এই ভিডিওটার মধ্যে ফিল এলো, সেটাই বলছি। আমার দিদি আমার অন্নদাতা, একদম। তোমার দিদি যেমন তোমার অন্নদাতা, তোমার দিদিই কিন্তু তোমাকে বলেছিল তুমি এমন একটা সাপ, তোমাদেরকে যারাই সাহারা দেয় তাদেরকেই তুমি ডাঙ্ক মারো, মানে ছোবল মারো। তোমার দিদিই বলেছে, তোমার দিদি লাইভ করে এই কথাটা বলেছে। তোমাকে নাকি যারাই, মানে এই টেপি তোমাদের অন্ন ভাতের অন্ন জোগাড় করে দিয়েছে, তোমরা ওকেই ছোবল মেরেছিলে। তোমার দিদিও তোমাদেরকে অন্ন জোগাড় করে দিয়েছিল, তোমার দিদিকেও তুমি ছোবল মেরেছিলে। তোমার দিদি ক্যামেরা খুলে বলেছিল, যদি শুনতে চাও সেই লাইনটা এনে আমি শুনিয়ে দিতে পারবো। তাই এটা আমার রাগ হচ্ছে না। আমি আমি বললাম না, আমি খুব ভীষণ পজিটিভ একজন মানুষ, আমার একদম রাগ হয় না। আমি জানি আমাকে কতটা লাইন টানতে হয় আর কতটা লাইনের পরে এসে আমাকে স্টপ হতে হবে, এটা আমি জানি। সেই কারণে আমি একদমই রাগ করছি না। আমার নাকটা ভীষণ চুলকাচ্ছে, আমার ঠান্ডা, মানে সর্দি সর্দি একটা ব্যাপার এসছে। তা যাই হোক, যেটা সন্দীপ বলল সেই বিষয় নিয়েই বলবো, যে আমি দেখো আমি বারবার বলেছি, তোমার লাইফে তুমি ডিসিশান তুমি নেবে, ভালো মন্দ সব সময়। আমি বারবার বলছি, আমাকে সবাই বলে তোমাকে ফোন করে বোঝাতে, যেন তুমি এটা করো না, তুমি ওটা করো না। আমি কিন্তু তোমায় ফোন করে বোঝাই না। বোঝাই কি, আমি ভিডিওতে বলে দিই। অনেকে তোমাকে কমেন্ট বক্সে লিখেছে, দেখলাম যে সীমাদির সাথে তো তোমার পার্সোনাল যোগাযোগ আছে, তুমি এটা ভিডিও না করে সীমাদিকে পার্সোনালও বলতে পারতে। না, দেখো, পার্সোনাল বললেও হয়তো আমি ক্যাজুয়াল নিতাম। ও আমাকে, সন্দীপ আমাকে অনেক কথাই বলে, পার্সোনালি বলে যে একদম না, তুমি এই ভিডিওটা এরকম কেন ইয়ে করেছো। যেমন অনেক কথা আছে যেগুলো পছন্দ করে না ওরা, সত্যিকারেরই। মানে ওরা একদম অন্যরকম মানুষ, বললাম না, একদম সাদামাটা এক ধরনের মানুষ ওরা। এই ক্রিটিক্যাল, সমাজের ক্রিটিক্যালিটা বোঝে না। সেই সময় আমাকে বারণ করে, কিন্তু ফোনে বারণ করলে কি হয়, আমি ওকে ক্যাজুয়াল হিসেবে নিই। ও আমার ঘরের মানুষ, যা বলছে বলুক। কিন্তু এই যে ভিডিও করে বলেছে, এটাই একদম, এটাই উচিত।
এটা আমি বলবো সন্দীপের একদম পারফেক্ট কাজ করেছে। সব কিছু ফোনে হয় না। ও যে ওকে আমি যখন দেখবো, এই যে ভিডিওটা আমি দেখছি, ও কি ফিল করছে, সেই ফিল ও যখন ওই ক্যামেরাতে ওর এক্সপ্রেশনে শুদ্ধ যখন ও শেয়ার করবে, তখন আমি ওর মোটিভেশনটা বুঝতে পারবো। ফোনে কিন্তু বুঝতে পারবো না। আজকের আমি সন্দীপের এই কথাগুলো শুনে শুধু অনুভব হলো, এইগুলোর মানে এটা হলো না কোনো কথা না, কোনো কথার কথা নয়, এটা জাস্ট আমাকে কিছু বলতে হবে। তো এবার ও তো আমাকে বলার মতো কি কোনো জায়গা পাচ্ছে না, কোনো স্কোপ নেই। কারণ আমি তো ক্যামেরা খুলে সন্দীপের বদনাম করছি না, আমি তো ক্যামেরা খুলে কাকু কাকিমারও বদনাম করছি না, আমি তো ক্যামেরা খুলে কৃষাণুকে মানুষ করাতে ওদের কোনো গাফিলতি আছে সেইগুলোও বলছি না, কারণ নেই। আজকে যেমন এই ব্লগটায় যেটাতেই সন্দীপ আমাকে নিয়ে বলেছে, সেটা তো সুন্দরভাবে কৃষাণুকে আমি প্রথম দিকে যখন ব্লগটা মন দিয়ে দেখছি, কথাগুলো তো লাস্টে আছে, কিন্তু প্রথম দিকে যখন দেখছি যে বসেছে পড়াতে, বাবা মা কাকিমা চাটা এনে দিচ্ছে, এদিকে কাকু বসে আছে, সন্দীপ পড়াচ্ছে প্যারট পিকক অ্যানিমেল পড়ালো, তারপর হচ্ছে কালার পড়াচ্ছে, রেড কালারটা মনে রাখতে পারে না। এগুলো দারুণ, আর এগুলো বারবার করা উচিত, আর প্রতিদিন ওকে এরকমভাবে সুন্দরভাবে বই নিয়ে বসাতে একদমই হবে। আর এটা তোমরা যে কাজটা করছো সেটা সত্যিই অনেকেই পারে না। ম্যাক্সিমাম বাড়িতেই বউ চলে গেলে বাচ্চাকে মানুষ করার দায়িত্ব নিতে চায় না পুরুষরা, যেটা তুমি করছো। এটাই আমি অল টাইম অ্যাপ্রিসিয়েট করে এসেছি, আজও করছি, আগামী দিনেও করব। কারণ আমি জানি তুমি যে কথাটা বলেছো সেই কথাটার কোনো বেস নেই, বেসলেস একটা কথা। আমার দিদিকে রুমালি বলে কেন ডেকে কথা বলো? তুমি আমার ফ্যামিলির লোক, তুমি আমার দিদিকে নাম, তুমি নিজেও জানো ইপসিতাকে তোমার দিদি ফটাফট স্ট্রাইক মেরে দিয়েছিল। তুমি জানো যে উনার ইচ্ছা হলে, পয়সার ওদিক নেই, উনার ইচ্ছা হলে উনি আমার নামে একটা চিঠি পাঠিয়ে দিতে পারে। তা আমি সেখানে কখনোই রিস্ক নেব না, আমি কখনোই রিস্ক নেব না, কখনোই আমি এমন ওনাকে তেল মেরে কথা বলবো না। কারণ উনি সারাক্ষণ আমরা যাকে ভালোবাসি, মানে তোমার পরিবারটাকে গর্তে ফেলারই প্ল্যান করেছে। এবং তোমার মা বরং কাকিমা অনেক কান্নাকাটি করেছে, অনেক কিছু, অনেক কেঁদেছে, কিন্তু আমি কোনো দিন ক্যামেরা করিনি, কোনো দিন সেই পরিস্থিতিটা ক্যামেরার সামনে আনিনি বা তুলে ধরার চেষ্টা করিনি। কারণ কেন করব? এটা তার মনের কষ্ট, তার বুকের কষ্ট, তার ভেতরের জ্বালা। তোমার দিদি বরং ক্যামেরা খুলে অন লাইভে প্রত্যেকটা মানুষের কাছে যাতে তোমাকে সাপোর্ট না করে, ওকে সাপোর্ট করে, ওই যে তোমার কাছ থেকে চলে গেছে তাকে যেন সাপোর্ট করে সেটা বলেছে। তাকে, তোমার মাকে নিয়ে এই দালাল নামক মেয়েটি যে ভিডিও করে, এ তোমার মা বাবাকে নিয়ে নোংরা থেকে নোংরা কথা বলেছে, তোমার মাকে অন্য কারোর সাথে জুড়েছে, এবং তোমার সাথে তোমার মায়েরও নোংরা সম্পর্ক বারবার, একবার নয় প্রতিনিয়ত বারবার লোকের কাছে তুলে ধরেছে। তাকে তোমার দিদি অ্যাপ্রিসিয়েট করেছে এবং তাকে বলেছে তোমার বউয়ের শুভাকাঙ্ক্ষী, মানে এক্স ওয়াইফের শুভাকাঙ্ক্ষী। আর আমরা যারা তোমাকে সাপোর্ট করেছি, যারা আমরা তোমাকে প্রাণ দিয়ে বাঁচানোর চেষ্টা করেছি, তারা হচ্ছে তোমার এজেন্ট, ভাড়া করা এজেন্ট, এটা বলেছিল। এমনকি এটাও বলেছিল তোমার দিদি যে তোমাদের ভাত অন্য, মানে অন্য যারাই জোগাড় করে দেয় তাদেরকেই তুমি ছোবল মারো। যেমন তোমার দিদিকে ছোবল মেরেছো, তেমন তুমি টেপিকেও ছোবল মেরেছো, আগামী দিনে আমাদেরকেও ছোবল মারবে। এটা তোমার দিদি কিন্তু লোকের সামনে অনেক আগে বলে রেখেছে। তাই এখানটায় আমি কখনোই মানি না যে আমি তোমার দিদিকে নিয়ে কী বলবো না বলবো, সেটা কারোর কাছ থেকে আমি পরামর্শ নেব না। এটা আমার চ্যানেল, আমি আমার কন্টেন্ট আমি আমার মতো করে দেব। আমি দিই না, কারণ আমি কাকু কাকিমাকে রেসপেক্ট করি বলে রুমালিকে নিয়ে ভিডিও করি না, দিই না। কারণ আমার দিতে মন চায় না, কারণ আমি জানি কাকু কাকিমা কষ্ট পায়। আর সবাই ভাববে যে এদের মানে বলছে মানে এদের সাই আছে। কিন্তু আমি তোমাদের ভিডিওতে আগেও ক্লিয়ার করেছি যে কাকু কাকিমাকে আমাকে বসিয়েই বলেছে, সীমা তুমি তো আমাদের বাড়ির একজন, তুমি ওকে নিয়ে ভিডিও করো না। লোকে হয়তো ভাবে আমি তোমাদেরকে বলি, আমরা তোমাকে বলি, কিন্তু আমরা কিন্তু তোমায় বলি না, তুমি কিন্তু যেটা করো তোমার থেকে করো, এটা কিন্তু সত্যি কথা। আবারও আজকে আমি ভিডিওতেও বলছি, সন্দীপ আমাকে না কোনো দিন ভিডিও করতে বলেছে, না কোনো দিন ভিডিও করার জন্যে কোনো ফোন করেছে বা ডেকেছে বা কোনো কিছু। আমি নিজের ইচ্ছায় স্বেচ্ছায় সন্দীপের পাশে দাঁড়িয়েছি, কারণ সেই সময় আমার মনে হয়েছিল সন্দীপ সত্যিই অসহায়, সন্দীপের পাশে কেউ নেই, সন্দীপের পাশে থাকাটা জরুরি। সেই কারণে আমি সন্দীপের পাশে ছিলাম, আগামী দিনেও থাকবো, আছি। হ্যাঁ, সন্দীপের একটু চোখ থেকে মোহ মায়াটা কাটুক,
সেই পর্যন্ত আছি। তাহলে এই নয় যে সন্দীপ বলল বলে আমি সন্দীপকে নিয়ে ভিডিও করা ছেড়ে দেবো, আর সন্দীপের পাশে থাকবো না, বা সন্দীপকে নিয়ে অন্য কেউ ভিডিও করলে তাকে বলা ছেড়ে দেবো না, এটা নয়। আমি আমার জায়গায় আমি স্টিল নাও ঠিক আছি। প্রেশারটা অন্য দিক থেকে এসেছে, দুঃখ পেয়েছে তো আসলে জায়গায় জায়গায় ব্যথা দিই তো আমি আবার একটু ব্যথাটা একটু বেশি দিয়ে ফেলি জায়গায় জায়গায়। তাই সে দুঃখ পেয়েছে, তার দুঃখ কষ্টটা প্রাণের স্বর অবধি গেছে। প্রাণের স্বর অবধি যখন গেছে তখন বলছে যে বারবার আমি নাকি বলি ও মেয়ের মানুষের সাথে জড়িয়ে যায়। না, আমি সেটা বলিনি। কথা বোঝো কম, বোঝো তো অবশ্যই কম। কারণ আমি বলেছি এই যে বারবার তোমাকে জড়িয়ে দেয়া, এটা বারবার ঘটতে থাকলে লোকে একসময় ভাববে কি যে লোকে কি শুধু ওর নামে বারবার কেন বলে? বারবারই কি ভুল হতে পারে? আসানসোলকে নিয়ে তোমাকে কেউ সন্দেহ করেনি। দেখো, তখন মানুষ কিন্তু তোমার জন্য একবারে বুক পেতে লড়াই করেছে। আসানসোলওয়ালিকে কেউ বিশ্বাসই করেনি। কিন্তু টেপি এই যে পরেরটার কি হলো, কিছু সংখ্যক মানুষ, কিছু সংখ্যক, যেহেতু ওর ওই বয়ফ্রেন্ড বাইরে বেরিয়ে এসে যেভাবে মানুষের সামনে মানে ভিডিও ক্লিপসগুলো দিয়ে তুলে ধরেছে। দেখো, ওই ভিডিও ক্লিপ শুধু আমার কাছে নেই, অনেকের কাছে আছে। আমি কিন্তু কোথাও ব্যবহার করিনি বা কাউকে শেয়ারও করিনি, আর আমি এখানটায় কোথাও দিও নি। সেই সব ক্লিপসগুলো যেগুলো আছে সেগুলো ওর ওই বয়ফ্রেন্ড যখন বাইরে এনে দেয় আর ওই চ্যানেল মধ্যে তোমার নাম লেখে, তখন মানুষ আবারও ভাবতে বাধ্য হয়েছে যে সত্যি কি ও এরকম করেছে? কারণ আগেরবার এরকম একটা মেয়েকে নিয়ে জড়ালো, আবারও আরেকটা মেয়েকে নিয়ে জড়ালো। ওই ছেলেটা করছেটা কি? ছেলেটা কেন বারবার এই রকম সম্পর্কের সাথে জড়িয়ে যাচ্ছে? এটা বলেছে। দেখো, তোমাকে নিয়ে আমাকে নিয়ে কিছু বললে কারোর কিচ্ছু যায় আসে না, কারণ জানে তোমার আর আমার বয়সের একটা যথেষ্ট গ্যাপ আছে। একদম ঠিকই বলেছ, 10 থেকে 15 বছরের একটা সন্দীপ আর আমার মধ্যে গ্যাপ আছে। আবার এইদিকে কী নাম যেন, ইয়ের ভেতরেও গ্যাপ আছে, ওই সরি কাকিমা, কাকিমা আর ইয়ের সন্দীপের মা বেটা। তাছাড়া মানে এখানটায় মানুষ যারা আমাদেরকে নিয়ে বলে তাদেরকেই মানুষ উল্টে জুতোর মেরে আসে, ঝাঁটা মেরে আসে, জুতো মানে গালাগালি দিয়ে আসে। কিন্তু এই যে আননোন পারসন যখন নতুন করে ইয়ে হয়, তখন একটা প্রবলেম তোমার তৈরি হয়। আমাদের কি, আমরা তো ক্যামেরা খুলবো, ভিডিও করব, হয়ে যাবে। কিন্তু তোমার প্রতি মানুষের বিশ্বাস কমবে, তোমার প্রতি মানুষের ভরসা কমবে। এটা আমরা চাই না। যে আমরা চাই তোমাকে লোকে ভালোবাসুক, আমরা চাই তোমাকে লোকে বিশ্বাস করুক। তো সেখানটায় আমি জানি না আমার কথাগুলো তুমি বুঝলে কি না। তোমার ভালো চাই, তোমার খারাপ কখনো চাই না। তবে এটাও চাই তুমি স্বাধীনভাবে বাঁচো। ব্যক্তি স্বাধীনতা আছে তোমার, যে তুমি কার সাথে কথা বলবা, কার সাথে ঘুরে বেড়াবা, কাকে হাত ধরে চলবা, কাকে নিয়ে তুমি তোমার মনের দুটো কথা বলে মন হালকা করবা। এটা একেবারে তোমার ব্যক্তিগত চয়েস, তোমার থাকবেই। এখানটায় আমাকে বা কাকিমার সঙ্গে যে জড়ানোর ঘটনাটাকে আনবেই না, এটা পৃথিবীর কেউ বিশ্বাস করবে না, কেউ না। কিন্তু তোমার এই যে এর সঙ্গে কিছু একটু হলেও সম্পর্কটা ১০০ জনের মধ্যে ২০ জন হলেও কেন বারবার ওর সঙ্গেই নামটা জড়াচ্ছে? আমরা ভাইকে ভালোবাসি, এই নামটা ভাইয়ের সাথে কেন জড়ালো? আবার হচ্ছে যখন তো ওর বয়ফ্রেন্ড প্রকাশ করেই দিয়েছে যে ও কী, কী মিথ্যে বলেছে, কী, কী মিথ্যে বলেছে আর কী, কী মিথ্যেটা সকলের সামনে তুলে ধরলো, যে কত বছরের সম্পর্ক, কী সম্পর্ক, কীরকম সম্পর্ক, এবং কিছু, কিছু এমন কথা তুলে ধরলো যেটা সবাই ভাবছে তোমার জন্য এটা সুইটেবল নয়, তোমার কোথাও ক্ষতি হতে পারে, তোমার কোথাও তুমি প্রবলেমে আসতে পারো, কৃষাণুর ভবিষ্যতের কোথাও ক্ষতি হতে পারে। এটা ভেবেই মানুষ তোমার পাশে রয়েছে আর এবং তোমাকে সাবধান করছে। এর বাইরে কিচ্ছু না, সাবধান করছে আর কিচ্ছু না। বাদ বাকি তোমার ইচ্ছা, তুমি কি করবে না করবে, তোমার ইচ্ছা, তুমি কার সাথে কথা বলবে না বলবে, তোমার ইচ্ছা। ডোন্ট কেয়ার, তুমি তোমার মতো চলো, তোমাকে বলছি না। পুষ্পা, পুষ্পা ঝুঁকে গানে সালা, একদম পুষ্পা 2 এর মতো তুমি মানে একদম নিজেকে একদম কারোর কাছে ঝোঁকাবে না, তুমি তোমার মতো চলো, বিন্দাস চলো। আমাকে তুমি কেন বললে এই কথাগুলো? এর কি কোনো রিজন আছে? আমি তো খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, ভালোবাসার ফল, ভাইকে সাপোর্ট করার ফল, ভাই বোনের এটা একটা ঝগড়া বলতে পারো, বা ভাই অন্য কাউকে খুশি করতে গিয়ে আমাকে একটু বকা দিল, এটাও বলতে পারো।
আমার ওকে নিয়ে কোনো অবজেকশান নেই, সন্দীপকে নিয়ে। সন্দীপ, আমি তো বলেছি সন্দীপ একটা পুরুষ মানুষ। সন্দীপ কি করবে না করবে সন্দীপের লাইফ। আচ্ছা, এখানে একজনের কমেন্ট, মাম্পি আমার চশমাটা কোথায় রে? দেখতে এখানে কিনা, কথা বলি না, ক্যামেরা অন আছে এখানে কিনা দেখ। উপরে নেই। উপরে নেই, টেবিলে বা ইয়ের উপরে। হ্যাঁ টেবিলে। সেটা লুজ হয়ে গেছে তো। এপিকে চশমা পরা যে সত্যি ভালো লাগছিল না। সন্দীপ, তুমি যা বলছো ঠিক বলছো, কিন্তু শুধু সীমাদিকে বলছো কেন? রাইট কোশ্চেন, একদম সুন্দরভাবে বলছো। তুমি শুধু সীমাদিকে বললে কেন? আরও সে চ্যানেলটা নাকি পাওয়া যাচ্ছে না, আমাকে শ্রেয়া ফোন করে বলছে সীমাদি জাস্ট এন্টারটেনের চ্যানেলটা নাকি পাওয়া যাচ্ছে না, একটু দেখো তো। আরে ওকে ছাড় না, আচ্ছা, তোমাকেই তো কিছু ক্রিয়েটার্সরা যারা তোমার ফরে ভিডিও করে অসভ্য ছেলে মেয়ে ছাড়া থাকতে পারে না বলছে, তাদের বললে না কেন? এরা তোমাকে ভালোবাসে, এরা তোমাকেই ভালোবাসে, হয়তো রাগের মাথায় বলেছে। কিছু মনে করো না সন্দীপ, সীমা না থাকলে আজ তোমার কি হতো এটা মনে করো। এই কথাগুলো তুমি অন ক্যামেরায় না বললেও পারতে দাদা। না, অসুবিধা নেই, ও অন ক্যামেরায় বলে ভালো করেছে। অন ক্যামেরায় বলাটা আমার মনে হয় সবসময় ভালো হয়। কী হয়, আমি ওকে দেখে বোঝা যায়, যেমন আমি ওর আমার প্রতি কোনো রাগ আমি দেখিনি, কিন্তু হ্যাঁ ও কাউকে খুশি করার জন্য আমাকে এগুলো বললো, এটা আমি বুঝলাম। কারণ নাহলে রুমালির ব্যাপারটা ও টেনে আনতো না, কারণ রুমালিকে নিয়ে আমি ভিডিও করি না। না, আমার লিস্টে রুমালিকে নিয়ে ভিডিও বোধহয় মাসে একটা থাকে, মাসে বা 2 মাসে একটা থাকে। রুমালিকে নিয়ে আমার কোনো ভিডিও তেমনভাবে থাকে না, আর তার ভেতরেও রুমালির ভালো প্রশংসা থাকে, আর আমার থুনথুন গোপালকে নিয়ে একটু মজা মস্করা থাকে। সন্দীপ, আচ্ছা সীমার একদম লিখেছে, সীমা ওর নামটা লিখে বলছে, কে নিয়ে খুবই কম বলতে শোনা গেছে। তুমি জাস্ট একটা অজুহাতের সাথে রিলেশনটা কাট আপ করতে চাইছো। আচ্ছা, বিপাশা বিশ্বাস কমেন্টটা লিখেছে, কাট আপ করতে চাইছো। তোমার ওই চরম দুর্দিনে তোমার নিজের বোন কোথায় ছিল সে তো তোমার দুরবস্থার মজা নিচ্ছিল। বোঝা যাচ্ছে তুমি কার থেকে এত ইন্সপিরেশন পাচ্ছ। এটা একদম ঠিক, সেই সময় আমাকে যাওয়ার প্রয়োজনই হতো না যদি ওর দিদি খোঁজ নিয়ে একটা ওদের জন্য যদি একটা মিউচুয়ালি ব্যবস্থা করতো। এমনকি তোমরা এটাও শুনেছ, দিদি সেই সময় লাইভে বলেছে যে আমি যদি চাইতাম আমি এই জায়গায় বসে তোদের সব প্রবলেম মিটিয়ে দিতে পারতাম তোদের, কারণ ওকে এতটাই এরা ভয় পায়, যদি টেপির বাড়িতে ফোন করতো টেপিও সুরসুর করে চলে আসতো, আর সন্দীপের বাড়িতে ফোন করলে সন্দীপও সুরসুর করে মেনে নিত। এটা ও রুমালির কথায় ভাষায় প্রকাশ পাওয়া গেছে যে রুমালির কথার পাওয়ারটা এতটাই, যেটা সন্দীপ শুনতে বাধ্য হতো, টেপি শুনতে বাধ্য হতো, এবং ওদের পরিবারের লোক শুনতে বাধ্য হতো। সেখানে দিদি নিজের মুখে বলেছে যে আমি যদি চাইতাম তাহলে আমি জায়গায় বসে, আমাকে ওখানে যেতে হতো না, আমি এখানে বসেই সব ঠিক করে দিতে পারতাম। তোমার দিদি তো তোমার সংসারটা বাঁচাতে পারতো না? নিশ্চয়ই পারতো, কিন্তু সেটা তো না করে বরং তোমার জন্য গর্ত করেছে। তুমি নিজের কানে শুনেছ এবং আমার সামনেই শুনেছ যে তোমার দিদি তোমার জন্য কত বড় গর্ত খুঁড়েছে, তাই না? শুনেছ না যে তোমাকে শেষ করার জন্য তোমার জন্য কত বড় একটা প্ল্যান করা হয়েছে, এবং যেই প্ল্যানটা তোমার কাছ থেকে তোমার প্রাণ ভোমরাকে কেড়ে নিয়ে কিভাবে ওর কাছে দিয়ে দিতে হবে, এই ব্যবস্থাটাও করে ফেলেছিল। ছিল, তুমি শুনেছ না? নিজের কানে শুনেছ। কি বলবো বলো তো, আমি এখানটা আমার কিছু বলার আছে? একদম সত্যিই আমি যে তোমায় বোকা বলি, সত্যি তুমি বোকা, বিশাল বোকা, তুমি অনেক বোকা। তুমি এত বোকা, এত সহজ সরল বলেই না টেপির তোমাকে ঠকাতে সহজ ইজি হয়েছে। শুধু টেপির নয়, টেপির বাবা মা গোটা ফ্যামিলির লোক
এবং তোমার নিজের ফ্যামিলির লোকরাও তোমাদেরকে ঠকিয়েছে। কেন বলো তো? তোমরা এতটাই সহজ সরল। তুমি কিন্তু সত্যি ডিপলি চিন্তা করোনি, এবং ডিপলি চিন্তা করলে আজকের এই ভিডিওটা হতো না। দাদা সব ঠিক আছে, তোমার নিজের দিদি তোমাকে তোমাকে ওয়াইটিতে জন্ম দিয়েছে, আর আর এক দিদি তোমায় ওয়াইটিতে ফিরিয়ে এনে নতুন জন্ম দিয়েছে। সেটা কোনো দিনও ভুলো না দাদা। দুজনেরই হেল্প পেয়েছো, খারাপ পেও না। আহ, কথাগুলো দিলাম বলে, মানে কথাগুলো ধরিয়ে দিল বলে। এটা সীমান্তিকা লিখেছে। ভুল করেছে বাজে, ও বুঝতে পেরেছে। ফিরে ফিরিয়ে না আসো, ফিরিয়ে নিয়ে আসো। আমরা একটা ব্লগও মিস করব না। আবারও সেই সুন্দর সংসারটা দেখতে চাই, তাই একে ফিরিয়ে নিয়ে আসো। আজ যে তুমি দিদির লাগিয়ে কথাটা বললে, রেসপেক্ট দিলে, এটার জন্য অনেক খুশি হলাম। বলার প্রয়োজন ছিল। তোমার দিদি চুপচাপ আছে, কিন্তু কিছু বলে না, নিজের মতো ভিডিও করছে, কিন্তু সবাই ওর পেছনে পড়ে আছে। নিজের দিদি নিয়ে ছিনিমিনি খেলার পথ তুমি তৈরি করে দিয়েছো। এখন সময় আছে, নিজের কথা ভাবো। ওরা কেউ তোমার ভালোবাসে না, শুধুমাত্র নিজের সুবিধার জন্য আছে। আচ্ছা, মাহিনা সুলতান। হ্যাঁ, এটা তোমরা দেখো, অনেকে বলেছে এটা, ওই ইয়েও বলেছে যে ছবি ব্যবহার করা, ওর ছবি লাগিয়ে লোগো লাগিয়ে আমরা ভাইরাল হয়েছি। আমার চ্যানেল অনেক আগের, তার আগেও আমার চ্যানেল ভিডিও ভাইরাল ছিল। আমার ভিডিও একেবারে দেখে না মানুষ তেমন নেই। সত্যি খারাপ লাগলো, সেভাবে নয়, খারাপ লাগলো না, মানে সেভাবে লাগলো না, কিন্তু এটা খারাপ লাগলো যে ও কি বলতে চাইলো, এটাই ও মানুষের কাছে বোঝাতে পারলো না। সন্দীপ দা, তুমি সীমাদিকে ফোন করে এই সব বলতে পারতে। এইভাবে এই ব্যাপারটা নিয়ে পাবলিককে বোঝাতে চাইছো। একটা সময় তোমার নিজের লোকেদের থেকে বাড়ির দাদার, আচ্ছা, দিদিরা বেশি পাশে ছিল তোমার। তোমার কপালে কিন্তু দুঃখ আছে বলে দিলাম। আমি সব সময় তোমায় সাপোর্ট করি দাদা, বাট তোমায় ওয়াইটিতে এইভাবে ছোট করো না। যারা তোমাকে তোমার দুর্দিনে হেল্প করেছে, না হেল্প কিছু না, এটা হেল্প না, এটাকে হেল্প বলে না। দেখো, এটাকে কখনো হেল্প বলে না, এটা ওর প্রাপ্য, আর ওর কপালে আছে। ওর কপালে যদি কিছু থাকে সেটা কেউ পৃথিবীতে খণ্ডাতে পারবে না। ওর কপালে ছিল ইউটিউবার হওয়া, তাই ওর দিদি ওকে ইউটিউবার বানিয়েছে। ওর কপালে ছিল এই মানে জীবনটাও ফিরে পাবে, সেরকম পেয়েছে। তাই আমি কখনো ওর দোষ দিচ্ছি না। যাই হোক, ঠিক আছে, ওকে। কোনটাই বেশি রাগ হয়েছে? একাধিক মেয়েদের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ছো বলেছি বলে? না, এটার আমার মনে হয় না আমি এমন কোনো খারাপ মিনসে বলেছি। মানে বলেছি কথাটা জাস্ট যে তোমার নামটা বারবার কেন জড়িয়ে দিচ্ছে, তাহলে তোমাকে সাবধান হতে হবে। কারোর সাথে চ্যাটিংয়ে বা কারোর সঙ্গে ফোনে এমন কিছু বলবা না যেটা তোমার প্রবলেম পরবর্তীতে ওরা ক্রিয়েট করতে পারে। কারণ তোমার নাম নিয়ে বারবার বদনাম করলে মানুষের খারাপ লাগছে। চলো, যদি আবারও কিছু বলার থাকে অবশ্যই। আমার আজকে ইচ্ছা ছিল ওই প্রীতম আর ওই যে ইয়েকে নিয়ে ভিডিওটা করার, ওদেরকে নিয়ে ভিডিও আসবে, একটা ভিডিও করার চেষ্টা করব রাতের বেলায় ওদের ইয়েকে নিয়ে। প্রীতমের নাকি নিজের বৌদির সাথে বিয়ে করেছে, মানে দাদার ঘরের বউ নিয়ে চলে এসেছে। ইস, কী সমাজের অবস্থা! এবং ওই মেয়েটি চ্যানেলটা গ্রোই করেছে শুধু স্বামীর নামে বদনাম করে করে। আর আমরা এটাই বলি, আজকে টেপিরও পরিচয় কিন্তু তার স্বামীর নামে বদনাম করেই, তাই না? স্বামীর নামে সুনাম করলে এত লোকে ভালোবাসতো না। বদনাম আর এবং টর্চার, সত্যি নিপীড়িত, অসহায়, একদম বলে সিগারেটের নাকি ছাকা দিত ওই মেয়েটির হাজব্যান্ড, এগুলোও মানে ভিডিও করে রেখেছে। তো সেগুলো নিয়েই ভিডিও করব। আমি ভাবছি তোমাদেরকে এমনি একটু নতুন কন্টেন্টও দেবো। আমারও একঘেয়েমি লেগে গেছে, আর আমি একঘেয়েমি ভিডিও করতে পারি না।
তোমরা দেখছো এমনি কদিন খুব হালকা পাতলা আমি ভিডিও দিই, 1-1.5 মাস হয়ে গেল কিন্তু আমি ভীষণ মানে অল্প অল্প ভিডিও দিচ্ছি। কেন? আমার নিজেই হাঁপিয়ে গেছি। আর টেপি ব্লগিংয়ের মধ্যে কিচ্ছু নেই, এদের মানে ভিডিওর ভেতরে সেই ইন্টারেস্টটা নষ্ট হচ্ছে। সেই কত কসমেটিক্স কিনবে টেপি, কত জিনিস কিনবে, কত কম্বল, কত সোয়েটার। টেপির ভিডিওতে শুধুই রয়ে গেছে শপিং, শপিং আর খাওয়া দাওয়া। সেইভাবে মানে ক্রিয়েটিভিটি নেই। আর সন্দীপের ভিডিওতে ক্রিয়েটিভিটি আছে। সন্দীপ যথেষ্ট বাগান টাগান পরিষ্কার করা, ইট পাটকেল তোলা ফেলা, জঙ্গল ইয়ে করা, বাচ্চাকে পড়ানো, স্কুলে দিয়ে আসা নিয়ে আসা, বাজার করা, কাকুর হাতের কাজ, এগুলো কিন্তু যথেষ্ট আছে। সন্দীপদের ভিডিওটা তাও দেখা যায়, এটার ভিতরে কর্ম আছে। আর টেপিদের ভিডিওতে জাস্ট ফর মানে আরাম করা আছে আর কেনাকাটা আছে। আর এত কেনাকাটার ভিডিও দেখলে আমারও চোখ ব্যথা করছে। কত কিনতে লাগে মানুষের, আর একই কথা কতবার বলবো তোমাদের, কত কিনবে, কত। এই তো ওর কিছুদিন আগে মানে জন্মদিনে 6 তারিখে জন্মদিনে ও গিফট পেলো, উপহার পেলো, আবারও গেছে কম্বল, আবারও উলের চুড়িদার। মানে কী বলবো, বলার মতো সত্যিকারে বলো তো সত্যি আছে টপিক? পোকলার সাথে তো থাকে পার্মানেন্ট, এটা নিয়ে আর কিছু বলার নেই। কি বলবো, কিভাবে বলবো? তাই আমিও চাইছিলাম নতুন একটা টপিক অবশ্যই প্রীতমকে নিয়ে আসছে, তাই ওদেরকে নিয়ে ভিডিও করার আগে তোমাদের সাথে একটু লাইভে আজকে রাতে একটু আলোচনা করব। তোমরাও রেডি থেকো। চলো টাটা, বাই বাই।